সম্মানীয় দর্শক বন্ধুরা, জানতে চান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে। বন্ধুরা, যুবশ্রী প্রকল্প অবশ্যই জানেন আপনারা যুবশ্রী প্রকল্প কী জিনিস। রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য যুবশ্রী প্রকল্প উদ্ঘাটন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। যুবশ্রী প্রকল্পের মাধ্যমে রাজ্যের যে সকল বেকার যুবক যুবতীরা আপনারা রয়েছেন, আপনাদের 1500 টাকা করে মাসিক একটা বৃত্তি দেওয়া হয় এই যুবশ্রী প্রকল্পের মাধ্যমে। যুবশ্রী প্রকল্পে আবেদন কিভাবে করবেন, কিভাবে নিযুক্ত হবেন, আজকের এই ভিডিওতে সরাসরি সম্পূর্ণ আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি। আবেদনের ফর্ম অনলাইনে কিভাবে ফিল আপ করবেন তার স্টেপগুলো এক এক করে দেখিয়ে দেব এবং কি কি ডকুমেন্টসের প্রয়োজন রয়েছে এবং আপনারা কিভাবে অ্যাপ্রুভ করতে পারবেন আপনাদের যুবশ্রী স্কিমের বেনিফিট। তো আজকের এই ভিডিওতে সম্পূর্ণ সরাসরি আলোচনা করে নেব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। যদি চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে নেবেন, কেননা বন্ধুরা এমনই নিত্য নতুন তথ্য প্রযুক্তির ভিডিও আপগ্রেডগুলো আমরা এই চ্যানেলে সর্বপ্রথম প্রকাশ করে থাকি। তো বন্ধুরা, দেরি না করে চলুন সম্পূর্ণ ভিডিওটা দেখে আসা যাক। তো বন্ধুরা, এটা হচ্ছে যুবশ্রী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট, অর্থাৎ এই ওয়েবসাইটে আপনারা ভিজিট করে এখান থেকে আপনারা যুবশ্রী প্রকল্পে নথিভুক্ত হওয়ার জন্য আবেদন জানাতে পারবেন। এই ওয়েবসাইটের লিঙ্ক পেতে আমার ডিসক্রিপশন ফলো করুন, সেখান থেকে এই ওয়েবসাইটের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন। এছাড়া যদি আপনারা এমপ্লয়মেন্ট ব্যাংক wb.gov.in এই লিঙ্কটা সার্চ করেন গুগল ক্রোমে গিয়ে, তাহলে সেখান থেকে আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছাতে পারবেন। তো ঠিক আপনাদের এইরকম ড্যাশবোর্ডটা শো করবে। এখানে আসার পর আপনারা এখানে নিউ এনরোলমেন্ট জব সিকার বলে অপশানটাতে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে একটি টার্ম অ্যান্ড কন্ডিশনের পেজ শো করবে। এই পেজটা আপনারা ভালোভাবে পড়ে নিয়ে এখানে এই চেক বক্সে ক্লিক করে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন। এই কাজটা কমপ্লিট করার পর আপনাদের সামনে আরও একটি নতুন পেজ চলে আসবে, যেটা হচ্ছে আপনাদের ফর্মের পেজটি চলে আসবে। তো এখানে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন জব সিকার নিউ এনরোলমেন্ট বলে অপশানটা চলে আসে। এখন আপনাদের বলা হচ্ছে যে সমস্ত ডকুমেন্টসগুলো আপনাদের আপলোড করতে হবে, সেই ডকুমেন্টসের সাইজগুলো 20 KB থেকে 20 KBর মধ্যে আপনাদের করতে হবে। তাছাড়া আপনাদের ডকুমেন্টস কি কি প্রয়োজন রয়েছে, ডেট অফ বার্থ অথবা মাধ্যমিকের অ্যাডমিট অথবা মাধ্যমিকের সার্টিফিকেট অথবা ট্রান্সফার সার্টিফিকেট অথবা বার্থ সার্টিফিকেট। এই আবেদনটা করার জন্য আপনাদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পর্যন্ত পাস করতে হবে। প্রুফ অফ রেসিডেন্স, রেশন কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট, আধার কার্ড, এই চারটির মধ্যে যে কোনো একটি আপনাদের ডকুমেন্টসের প্রয়োজন পড়বে। কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে কাস্ট সার্টিফিকেট ব্যবহার করবেন, এছাড়া জেনারেল থাকতে দেবেন। ফিজিক্যালি চ্যালেঞ্জ, যদি প্রতিবন্ধী হয়ে থাকে তাহলে প্রতিবন্ধীর সার্টিফিকেট দিতে হবে, ন্যূনতম 40% হতে হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন, মার্কশিট, সার্টিফিকেট, এছাড়াও সমস্ত রকমের উত্তীর্ণ সার্টিফিকেটগুলো দিতে হবে। তো আমরা ফর্মটা ফিল আপের প্রক্রিয়াটা শুরু করছি। প্রথমে আপনাদের পার্সোনাল ইনফরমেশন অপশন আসবে, এখানে আপনার নাম দেবেন এবং মায়ের অথবা বাবার নাম বসাবেন। তারপরে যদি মেয়েদের ক্ষেত্রে বা ছেলেদের ক্ষেত্রে স্বামী স্ত্রী হয়ে থাকে তাহলে স্বামী অথবা স্ত্রীর নাম বসাবেন। এরপরে চলে আসবেন এখানে জেন্ডারে মেল ফিমেল কী হবে সেটা বসিয়ে নেবেন। নেওয়ার পর কাস্ট আপনাদের কি সেটা এখানে আপনারা উল্লেখ করবেন। যদি ওবিসি অথবা এসসি অথবা এসটি অথবা জেনারেল, এগুলোর মধ্যে আপনার কোন কাস্টটি হয় সেটা আপনারা সিলেক্ট করে নিয়ে নিচে রিলিজিয়ন অর্থাৎ ধর্মতে চলে আসবেন। কোন ধর্মে আপনারা সেই ধর্মের রিলিজিয়ন চুজ করে নেবেন। এরপরে চলে আসবেন ম্যাটেরিয়াল স্ট্যাটাস, মেরিট কিংবা আনমেরিট কোনটা হবে সেটা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এরপর চলে আসবেন ডেট অফ বার্থ, এখানে আপনারা ডেট অফ বার্থটা বসিয়ে নেবেন, তারিখ, মাস এবং সাল। নেওয়ার পর যদি প্রতিবন্ধী হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, যদি প্রতিবন্ধী না হন তাহলে নো থাকতে দেবেন। এক্ষেত্রে নিচে আবার চলে আসবেন, এখানে প্রাক্তন সৈনিক যদি হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, যদি প্রাক্তন সৈনিক না হন তাহলে নো থাকতে দেবেন। আবার চলে আসবো আমরা ডান দিকে, এখানে আপনার যে পোস্টাল ফুল অ্যাড্রেসটা আছে সেটা এখানে বসিয়ে নেবেন। নেওয়ার পর আপনাদের রাজ্য সেটা অটোমেটিক সিলেক্ট থাকবে, কেননা পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে এই প্রকল্পের সুবিধা পাওয়া যায়। তো তারপর আপনারা এখানে আপনাদের ডিস্ট্রিক্ট চুজ করে নেবেন, কোন ডিস্ট্রিক্টে আপনারা হন সেই ডিস্ট্রিক্টটা চুজ করে নেবেন। নেওয়ার পর সাব ডিভিশনাল কি আপনাদের সেটা আপনারা চুজ করে নেবেন। নেওয়ার পর আপনাদের ব্লক কি ব্লক চুজ করে নেবেন। নেওয়ার পর আপনাদের এরিয়া পিনকোডটা দেবেন। দেওয়ার পর আপনাদের এক্সচেঞ্জ পিন অর্থাৎ আপনাদের কালেক্টর অফিস কোনটা সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনারা এখানে নিচে আপনাদের মোবাইল নম্বর এন্টার করে দেবেন। দেওয়ার পর আবার নিচে চলে আসবেন, এখানে আসার পর ইমেল অ্যাড্রেস আপনাদের এখানে এন্টার করে দিতে হবে। এরপর
নিচে আধার নাম্বারটা বসিয়ে দেবেন। তো বন্ধুরা, এই পর্যন্ত প্রসেসটা আপনারা বুঝতে পারলেন কিভাবে ফিল আপ করতে হবে। এই প্রসেসটা কমপ্লিট করে নেওয়ার পর আবার নিচে চলে আসবো আমরা। তো এরপর চলে আসবো শিক্ষাগত যোগ্যতা। এক্সাম পাস যদি 8% নিচে হন তাহলে বিলো ক্লাস 8 এটা করে নেবেন। নেওয়ার পর আপনাদের ইউনিভার্সিটি অথবা বোর্ড কী হবে সেটা করে নেবেন। তারপরে সাবজেক্ট চুজ করে নেওয়ার পর সাবজেক্টগুলো এক এক করে এখানে লিখে নেবেন। নেওয়ার পর কত সালে পাস করেছেন সেটা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর পার্সেন্ট কত পেয়েছিলেন সেটা বসিয়ে নেবেন। তো বন্ধুরা, এরপর আমরা চলে আসবো ল্যাঙ্গুয়েজ, ভাষা। আপনাদের ভাষা কি কি জানা আছে সেগুলো এক এক করে অ্যাড করে নিতে হবে। তো এখানে প্রথমে বাংলা ভাষা অ্যাড করে নেবেন। পড়তে জানেন, লিখতে জানেন, বলতে জানেন এবং ভালোভাবে বলতে জানেন। তো ঠিক এই ঘরগুলো চেকবক্সগুলো টিক করে নেবেন এবং এরপরে আর কোনো যদি ভাষা অ্যাড করতে চান তাহলে এখানে অ্যাড নিউ অপশানে ক্লিক করবেন। নিউ অপশানে ক্লিক করলে আপনাদের আরও একটি ভাষার ল্যাঙ্গুয়েজের আরও একটি অপশান খুলে যাবে। এখানে আপনারা অন্য ভাষা সিলেক্ট করে নেওয়ার পর ঠিক এককভাবে আপনাদের রেড, রাইট, স্পিক, ফ্লুয়েন্টলি স্পিক এই অপশানগুলোর মধ্যে কোনটা আপনার জানা আছে সেটা চেকবক্সে টিক করে নেবেন। তো এরপর যদি ভাষা সিলেক্ট করতে চান হিন্দি, তো এখানে হিন্দি সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর যদি পড়তে জানেন তাহলে এখানে রিড দেবেন। তারপরে লিখতে জানলে রাইট দেবেন, বলতে জানলে স্পিক দেবেন এবং যদি ভালোভাবে বলতে জানেন ফ্লুয়েন্টলি স্পিক দেবেন। এটা হয়ে যাওয়ার পর নিচে চলে আসবেন ফিজিক্যাল মেজারমেন্ট, শারীরিক পরিমাপ। এখানে আপনার শারীরিক উচ্চতা কতটা সেটা এখানে বসাবেন। তারপরে নিচে আপনার শরীরের ওজন কতটা সেটা বসাবেন এবং আপনার ছাতি অর্থাৎ চেস্ট, আপনার ছাতির মাপটা কী হবে সেটা এখানে আপনারা বসিয়ে নেবেন। নেওয়ার পর ডান সাইডে চলে আসবেন আপলোড ফটো এবং সিভি। এখানে আবেদনকারীর একটা ফটো দেবেন, আপলোড করে ফটোর নিচে যেন একটা সিগনেচার থাকে এবং এখানে সিভি অর্থাৎ একটা বায়োডাটা আপলোড করে দেবেন। বায়োডাটাটা 200 কেবির মধ্যে যেন হয় এবং ডকুমেন্টস ফাইলের মধ্যে যেন হয়। এরপর আবার আমরা নিচে চলে আসব এক্সপিরিয়েন্স ডিটেলস অর্থাৎ কাজের অভিজ্ঞতা। যদি কোনো ক্ষেত্রে আপনার কাজের অভিজ্ঞতা থেকে থাকে অর্থাৎ এমপ্লয়ি যদি আপনি হন তাহলে এখানে এমপ্লয়ির নেম এবং বাকি ডিটেলসগুলো ভরে নেবেন। এরপর চলে আসবেন নিচে এডিশনাল ইনফরমেশন অর্থাৎ অতিরিক্ত তথ্য যদি আপনার দেওয়ার ইচ্ছে থাকে তাহলে এখান থেকে দিয়ে নেবেন। অর্থাৎ এখান থেকে আপনার বাসস্থানের প্রমাণ দিতে হবে, সেটা এখান থেকে সিলেক্ট করবেন। রেশন কার্ড দেবেন না ভোটার কার্ড, পাসপোর্ট অথবা আধার, এই চারটার মধ্যে যে কোনো একটা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এখানে সেই ডকুমেন্টসের যে নাম্বারটা রয়েছে ওই নাম্বারটা এখানে বসিয়ে নেবেন। নেওয়ার পর এই দেশেরই হন তাহলে এখানে উইথিন কান্ট্রি এই অপশানে ক্লিক করে দেবেন, অথবা এই রাজ্যের যদি হন উইথিন স্টেট এই অপশানে ক্লিক করে দেবেন। তা আমরা এখানে উইথিন স্টেট করে দেব। দেওয়ার পর এখানে যদি আপনাদের বিপিএল রেশন কার্ড থেকে থাকে তাহলে এখানে ইয়েস করে দেওয়ার পর এখানে আপনার রেশন কার্ডের নম্বরটা বসিয়ে দেবেন। দেওয়ার পর আপনারা নিচে চলে আসবেন, সিকিউরিটি কোড অর্থাৎ ক্যাপচা কোডটি এখানে ফিল করে নেবেন। নেওয়ার পর এখানে এই চেক বক্সগুলো টিক করে সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে। তো এরপরের প্রসেসটা আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, ঠিক আপনারা সাবমিট করার পর এই পেজে চলে আসবেন, অর্থাৎ এই পেজে আপনাদের ডকুমেন্টসগুলো আপনাদের আপলোড করতে হবে। অর্থাৎ মাধ্যমিকের এডমিট অথবা সার্টিফিকেট অথবা ট্রান্সফার সার্টিফিকেট অথবা বার্থ সার্টিফিকেট এইগুলোর মধ্যে একটা আপনাদের এখানে আপলোড করতে হবে এবং প্রুফ অফ রেসিডেন্স আধার কার্ড এখানে চুজ করেছেন যেহেতু আধার কার্ড এখানে আপলোড করতে হবে এবং 3 নম্বরে আছে এখানে আপনার মাধ্যমিক পাশের যে সার্টিফিকেট সেটা আপলোড করে দিতে হবে। তো এই 3টি কাজ আমরা এখানে করে নেব। করে নেওয়ার পর আবার আপনারা সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, আমরা ডকুমেন্টস এখানে আপলোড করে নিয়েছি, ঠিক এইভাবে আপনারা আপলোড করে নেবেন। আপলোড করে নেওয়ার পর এখানে সাবমিট বলে যে বাটনটা দেখা আছে এখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এরকম একটা পপ আপ চলে আসবে, এখানে আপনারা ওকে বাটনে ক্লিক করে দেবেন। তো ঠিক আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর তো বন্ধুরা, ডকুমেন্টসগুলো আপলোড করে নেওয়ার পর ঠিক এইভাবে আপনাদের একটা অ্যাকনোলেজমেন্ট সার্টিফিকেট দেওয়া হবে। এখানে আপনাদের টেম্পোরারি এনরোলমেন্ট নম্বর দেওয়া থাকবে এবং এখানে আপনাদের ডেট অফ এনরোলমেন্ট, কত তারিখে এনরোলমেন্ট করলেন এই বিষয়ে কিছু তথ্য দেওয়া থাকবে। তো এটা আপনার প্রিন্ট আউট করে রেখে দেবেন এবং আপনাদের যুবশ্রী প্রকল্পের মাধ্যমে যখন আপনাদের নাম লিস্ট চলে আসবে তখন আপনারা এই পেজটা নিয়ে আপনাদের নিকটবর্তী কালেক্টর অফিসে গিয়ে আপনারা জমা দেবেন। তো বন্ধুরা, বুঝতে পারেন কিভাবে আপনারা যুবশ্রী প্রকল্পের জন্য অনলাইনে আবেদন করবেন। তো অবশ্যই যদি আপনারা ভালোভাবে বুঝতে পেরে থাকেন তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, প্রথম দর্শক হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনারা যে আবেদনটা করলেন আবেদন করার পর আপনাদের
ফাইনাল লিস্টে নাম আসার প্রয়োজন রয়েছে। ফাইনাল লিস্টের নাম কিভাবে দেখবেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিউ স্ট্যাটাস ইন ফাইনাল ওয়েটিং লিস্ট অফ যুবশ্রী। তো এখান থেকে আপনারা আপনাদের ফাইনাল লিস্টটাও দেখে নিতে পারবেন। এখান থেকে আপনার যে ইবি নাম্বারটা জেনারেট হবে, এই যে ইবি নাম্বার দিয়ে এবং এখানে ক্যাপচা বসিয়ে সাবমিট করলেই আপনাদের স্ট্যাটাসটা শো করবে। তো আশা করছি দর্শক বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ বুঝতে পেরেছেন। আজকের ভিডিও এই পর্যন্তই। চ্যানেলে প্রথম দর্শক হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন, কেননা বন্ধুরা এমন নিত্য নতুন তথ্য প্রযুক্তির ভিডিও আপগ্রেডগুলো আমরা এই চ্যানেলে সর্বপ্রথম প্রকাশ করে থাকি। আবারও ফিরছি নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য অবশ্যই সকলে সুস্থ এবং ভালো থাকবেন।